এক ছিল ছোট্ট মেয়ে রুবিনা, যে খুব ভালো ছবি আঁকতো। একদিন সে পুরানো বাজার থেকে কিনে আনে একটি অদ্ভুত দেখতে কলম। যে কলমের দোকানি বলেছিল যেটাই আঁকবে সেটাই সত্যি হয়ে যাবে। রুবি প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু যখন সে একটি পাখি এঁকে দেখে সেটি উড়ে যাচ্ছে, তখন সে চমকে ওঠে। এরপর সে আঁকে এক বাগান, খেলার মাঠ, এমনকি এক বন্ধু যেটা সত্যি সত্যি জীবন্ত হয়ে ওঠে। কিন্তু একদিন সে রাগ করে আঁকে একটি ভয়ঙ্কর সিংহ, যেটা শহরে হুমকি হয়ে দাঁড়ায়। তখন রুবিনা বুঝলো জাদুর শক্তির দায়িত্বের সাথে ব্যবহার করতে হবে। শেষে সে সাহস করে সেই সিংহকে মুছে ফেলে এবং কলমটি ফেরত দিয়ে আসে, যাতে করে কেউ ভুল না করে। যখন সে সেই দোকানির কাছে যায় কলম ফেরত দিতে, তখন সেই দোকানি লোকটি রুবিনাকে বলে, তুমি আমার কাছে এখন যেই কলমটা নিয়ে এসেছো সেগুলো কি আমি তোমাকে দিয়েছিলাম? হ্যাঁ, আপনি আমাকে দিয়েছিলেন, আর এখন আমি এই কলম নিয়ে অনেক বিপদের মধ্যে আছি। আপনি আমার থেকে দয়া করে এই কলমটি ফেরত রাখেন। ও আচ্ছা, মনে পড়েছে এখন আমার। তুমি সেই মেয়ে যাকে আমি এই কলমটি দিয়েছিলাম, কিন্তু সেই কলমটি একবার যেহেতু তোমার কাছে বিক্রি করেছি, সেই কলমটি আমি আর নিতে পারবো না। তুমি এখন এখান থেকে চলে যেতে পারো। আমি তোমাকে কোনোভাবেই এই কলমটি ফেরত নিতে পারবো না। আচ্ছা, তাহলে এখন আমি কি করব? তা আপনি এই কলমটি ফেরত না নেন, তাহলে তো আমি সত্যি অনেক বিপদে পড়ে যাব। এখন আমাকে আপনি কোনো উপায় দেন। আমি এখন এই কলমটিকে এখন কি করব? তুমি মন খারাপ করো না মেয়ে, তোমাকে আমি একটা বুদ্ধি দিচ্ছি। তুমি যেভাবেই চলো, তুমি এই কলমটি তোমার কাছে যত্ন করে রেখে দাও। দেখবে একদিন তোমার ঠিক এই কলমটি কাজে লাগবে। তুমি এই কলমটি তোমার কাছে যত্ন করে রাখো, সময় হলে তোমার ঠিক কাজে লাগবে। কিন্তু কখন কি কাজে লাগবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি আপনার কথা মতোই কলমটি আমার সাথে নিয়ে যাচ্ছি। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমি এই কলমটি ভেঙে ফেলবো। তখন রুবিনা দোকানে থেকে বিদায় নিয়ে বাড়ি চলে যায়, আর বাড়িতে এসে সে একটা গাছের নিচে বসে থাকে। আর তখন সে মনে মনে ভাবে, আচ্ছা, দোকানি যে বলল আমার একদিন কাজে লাগবে, কিন্তু কি কাজে লাগতে পারে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এই কলমটি নিয়ে এখন ঘরে গিয়ে লুকিয়ে রাখি। তারপর রুবিনা ঘরে গিয়ে সেই কলমটি লুকিয়ে রাখে। এভাবে রুবিনার দিন খুব ভালোই চলছিল। একদিন রুবিনা পাহাড়ে ঘুরতে গিয়েছিল। তখন রুবিনা সেই পাহাড়ের কাছে গিয়ে দেখে ওপারে একটি গ্রাম রয়েছে, আর রুবিনা সেই গ্রাম দেখে অবাক হয়ে যায়। আচ্ছা, এসব কবে এখানে এসেছে? আমি তো আগেও এখানে এসেছিলাম, কিন্তু আগে তো কখনোই আমি এখানে কোনো গ্রাম দেখতে পারিনি। আচ্ছা, আমি কি এখানে গিয়ে দেখব এই গ্রামে এখানে কিভাবে এসেছে? আমি গিয়ে কাজ করি, ওই গ্রামের রহস্য খুঁজে বের করতে পারবো। তারপর রুবিনা সেই গ্রাম দেখতে যায় যে কি রহস্য লুকিয়ে রয়েছে সেই গ্রামে। যখন সে সেই গ্রামে গেল, আর তখন তাকে দেখে এক বৃদ্ধ মহিলা তার দিকে এগিয়ে আসলো আর বলল, কি হলো মেয়ে, এদিকে এসো। আচ্ছা, তুমি কি আমাদের এই গ্রামটিতে বাঁচাতে এসেছো? আমাকে বলো, আমি জানতে চাই তুমি কি আমাদেরকে বাঁচাবে। আমার যে অনেক বিপদ, আমরা সবাই সাহায্যের জন্য বসে আছি, কিন্তু কেউ নেই। তুমি কি সেই মেয়ে যে আমাদেরকে সাহায্য করবে? আচ্ছা, আমি আপনাদেরকে কিভাবে সাহায্য করতে পারি বলেন? আর আপনাদেরকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? আপনারা কি কোনো বিপদে আছেন? আমাদের এই গ্রামটি অনেক বছর ধরে এক ডাইনির অধীনে চলে গেছে, আর সেই ডাইনি অনেক খারাপ এবং দুষ্ট। সেই ডাইনিটি আমাদের সবাইকে মেরে ফেলতে চায়। সে প্রতিদিন এই গ্রাম থেকে ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে যায় আর নিজে রান্না করে খায়। এজন্য আমরা অনেক বিপদে আছি। আমরা জানতাম কোনো একদিন কেউ এসে আমাদেরকে সাহায্য করবে, আর এটাই হয়তো তুমি। আমরা তোমার ওপর ভরসা করি।
আচ্ছা, আমি একটা ছোট মেয়ে হয়ে কিভাবে আপনাদেরকে সাহায্য করব? আমিও তো কোনোভাবে সেই ডাইনির সাথে লড়তে পারবো না। আচ্ছা, আপনারা কেন আমার সাথে এত জোরাজুরি করছেন? আচ্ছা, তুমি আমার সাথে আমার বাসায় আসো। এখানে এইভাবে এত কিছু বলা যাবে না। চলো আমার বাসায়, গিয়ে তারপর তোমাকে সব কিছু খুলে বলি। তারপর সেই বৃদ্ধ মহিলাটি রুবিনাকে নিয়ে তার বাসায় যায়, আর সেখানে গিয়ে মহিলাটি রুবিনাকে সমস্ত কথা খুলে বলে। আর তখন রুবিনা উত্তরে বলে, তাহলে তো সেই ডাইনি অনেক ভয়ঙ্কর, কিন্তু আমি কিভাবে সেই ডাইনিকে ধ্বংস করতে পারবো? আমার তো কোনো কিছুই মাথায় আসছে না। আমি কি পারবো তার সাথে? পারবে পারবে, শুনেছি তোমার কাছে সেই জাদুর কলমটি রয়েছে, আর সেই কলমের মধ্যেই সেই ডাইনের প্রাণ ভোমরা লুকিয়ে আছে। সেই কলমটি যদি তুমি ভেঙে ফেলতে পারো, তাহলেই সেই ডাইনিটি চিরতরে মুছে যাবে। ও হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু সেই জাদুর কলমটি তো এখন আমার সাথে নেই। সেটা আমি আমার বাড়িতে ভালো করে যত্ন করে রেখে দিয়েছি। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, সেই কলমটি আমি আমার বাড়ি থেকে নিয়ে আসি। তুমি যে এখানে এসেছো সেটা হয়তো সেই ডাইনি জেনে গিয়েছে, কারণ এই গ্রামের মধ্যে যারা নতুন আসে তারই ওই ডাইনির সম্মুখীন হতে হয়। ডাইনি সব বুঝতে পারে। এখন আমি তোমাকে বলছি, খুব তাড়াতাড়ি বাড়ি থেকে সেই কলম নিয়ে আসো। আচ্ছা, আমি এখনই যাচ্ছি আমার বাড়িতে, আর আমি এখনই গিয়ে সেই কলমটি নিয়ে আসব। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। তারপর রুবিনা তাড়াতাড়ি করে তার বাড়িতে যায়, আর বাড়িতে গিয়ে এসে সে সেই কলমটি খুঁজে বের করে। আর তারপর কলমটি নিয়ে রুবিনা সেই গ্রামের দিকে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর তার সামনে সেই ডাইনি চলে আসে। তখন সেই ডাইনিটি রুবিনাকে বলে, কে রে, তুই দেখছি তো খুব ভালো পেকে গিয়েছিস। ভালোই ভালোই আমাকে তোর হাত থেকে সেই জাদুর কলমটি দিয়ে দে। আমিও কতদিন ধরে সেই জাদুর কলমটি খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না। এখন আমি আমার হাতের মুঠোয় এসে কলমটি পেয়েছি। আচ্ছা, এখন দেরি না করে তাড়াতাড়ি তোর হাত থেকে আমার হাতে কলমটি তুলে দে। না ডাইনি, এটা আমি তোকে দিব না। এই কলমটি আমি তোকে কখনোই দিতে পারবো না। আজ এই কলম দিয়ে তোকে আমি শেষ করে ফেলবো। তুই আমার কিছুই করতে পারবি না। এই মেয়ে, তুই এমন করিস না। দেখ, আমি তোকে কিছু করব না। তবুও তুই এখন এই কলমটি ভেঙে ফেলিস না। এই কলমের মধ্যে যে আমার প্রাণ ব্রহ্মা রয়েছে। দয়া করে মেয়ে আমাকে এমন শাস্তি দিস না। তুই আমাকে যা বলবি আমি তাই করব। তোর সব কথা শুনে চলবো। তবুও তুই আমাকে মেরে ফেলিস না। আমি তোর কোনো কথাই শুনবো না। এই যে আমি এখনই তোর এই কলম ভেঙে ফেলবো। তুই বহু বছর ধরে এই গ্রামের মানুষের ওপর অত্যাচার করছিস। তোকে আর এই গ্রামের মানুষদের কোনো ক্ষতি করতে দেব না। এই কথা বলে রুবিনা সেই কলমটি ভেঙে ফেলে, আর তখনই ডাইনি আগুনে জ্বলে পড়ে মারা যায়। আর তখন গ্রামের সেই বৃদ্ধ মহিলাটি এসে রুবিনাকে অনেক ধন্যবাদ জানায়। আজ তোমার কারণে এই গ্রামের সকল মানুষ মুক্তি পেল। তুমি অনেক ভালো মেয়ে। তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেব আমি বলতে পারি না। তোমার কাছে আমি গ্রামের সকল মানুষই অনেক কৃতজ্ঞ থাকবে। আমাকে ধন্যবাদ দিয়ে এভাবে ছোট করবেন না। আমি সব সময় চেয়েছিলাম যে মানুষের উপকার করব, আর আমি উপকার করতে পেরেছি। এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। তারপর থেকে রুবিনার দিন খুব ভালোভাবে যাচ্ছিল। রুবিনা অনেক হাসি আনন্দে দিন কাটাতে থাকে। বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও তারা তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে যাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।